বন্ধুরা, আবার একটা নতুন বছর। আমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ ২০২৪ আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। আমরা বছরের একদম শেষ দিকে পেলাম আমাদের নতুন একটা ক্রিমিনাল প্রসিজিওর এবং ইন্ডিয়ান পেনাল কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের নতুন একটা আইন, এবং পুরনো আইনকে ছেড়ে আমরা নতুন আইনে যাব। তার জন্য আমাদের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। এই তিনটে ক্রিমিনাল মেজর অ্যাক্টের যে তিনটে মেন পিলার, এই তিনটে পিলারের আমাদের সামনে যেটা এসছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক এভিডেন্স বা ই ফর্ম এভিডেন্স এবং ই কোর্ট, অর্থাৎ পুরো কোর্টের সমস্ত স্ট্রাকচারটাই অনলাইন মোডে হওয়া পসিবল হবে। একটা ওয়ান অফ দ্য ওয়েজ এটা, যাতে মানুষের অনেক কনভেনিয়েন্ট হবে। যে কোনো মানুষের যে কোনো সেকশন 530 অফ দ্য ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা, তাতে বলা আছে যে পরিষ্কারভাবে যে কোনো প্রসেস, সমন ইস্যু থেকে আরম্ভ করে কোর্টে সাক্ষী নেওয়া, ডিপোজিশন রেকর্ড করা এবং অ্যাপিল স্টেজ পর্যন্ত একটা ম্যাটার অনলাইন অডিও ভিডিও মোডে হতে পারে। মোবাইলের ব্যবহার প্রচুর পরিমাণে এনকারেজ করা হয়েছে। অনলাইন এফআইআর, যেটা আমরা বলতাম যে কোনো জায়গা থেকে জিরো এফআইআরের কনসেপ্ট, আরও আপডেটেড হয়ে অনলাইনে এফআইআর ফাইল করা যাবে। তবে হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে ফিজিক্যালি প্রেজেন্ট হওয়া দরকার। এছাড়া আরও অনেক ক্ষেত্রে অনেক বিরাট চেঞ্জ এলো, যেটা আমরা পাচ্ছি ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে। আমরা পাচ্ছি যেখানে দেখব যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের যে টুকটাক করে অ্যামেন্ডমেন্ট হচ্ছিল, সেগুলোকে পুরোদস্তুর নতুনভাবে চেঞ্জ করে কলোনিয়াল রেজিমকে সরিয়ে বেশ কিছু জায়গায় নতুন সাক্ষ্য আইনের কথা বলা হয়েছে, টেকনোলজির কথা বলা হয়েছে। তবে এখানে ভালোর মধ্যে আবার চিন্তার দু একটা বিষয় রয়েছে। যেমন ধরুন 65B ফরম্যাটের ক্ষেত্রে, যেটা আমরা আগে দেখেছি, যেটা এখন চেঞ্জ হয়ে 62, 63-তে আঙ্গিকে চলে এলো, সেখানে আমরা দেখতে পাবো যে ফরম্যাটের কথা আমরা পাচ্ছি। সেই ফরম্যাটে বলা হচ্ছে যে একটা মানুষ যখন 65B স্টেটমেন্ট দেবে, তাকে যখন হ্যাশ ভ্যালু দিতে হবে। এখন একটা সাধারণ মানুষ যার বাড়িতে সিসিটিভি ইনস্টলেশন আছে, যে যখন আমাদের ইলেকট্রনিক এভিডেন্স দিচ্ছে, তার থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না যে তুমি আমাকে হ্যাশ ভ্যালু দিয়ে দাও। সে তো জানে না, তার ফরেন্সিক ডিভাইসে নিয়ে কীভাবে হ্যাশ ভ্যালু নিতে হয় জানে না। এটা একটুখানি হয়তো মনে হচ্ছে আউট অফ দ্য ট্র্যাক অফ দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। এরকম কিছু কিছু জিনিস বাদ দিয়ে হয়তো তার জন্য রাস্তা বেরোবে। ফরেন্সিক এক্সপার্টদের প্রয়োজনীয়তা, ইভেন কি প্রত্যেকটা ইনভেস্টিগেশনে ক্রাইম সিনের ক্ষেত্রে ফরেন্সিক এক্সপার্টদের পার্সোনালি পিওতে কল করার কথা বলা হয়েছে। এবং এই জায়গাগুলো, চেঞ্জেসগুলো যদি আমরা দেখি, হয়তো আমরা যদি এটা করতে পারি, আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করে, তাহলে আমাদের আইন কিন্তু এক ধাপে অনেকটা টেকনোলজিক্যালি আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। মানুষের লাইফ, মানে জুডিশিয়ারি বা কোর্ট কাছারির সঙ্গে মানুষের যে ইন্টারাকশন, সেটা অনেক কনভেনিয়েন্ট হবে। এবং যার ফলে আমরা এই ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতা, এই তিনটে অ্যাক্ট, অর্থাৎ অ্যাক্ট অফ 45, 46 অ্যান্ড 47 অফ 2023 আমাদের একটা ল্যান্ডমার্ক পরিবর্তন আনতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেক অ্যাম্বিগুইটি বা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের জন্য সমস্যাও আনতে পারে। তো সারা পৃথিবী জুড়ে যে চেঞ্জেসগুলো এসছে, ধরুন আজকে ইউকেতে সিপিসি বহুদিন আগে অ্যামেন্ডমেন্ট হয়ে অনলাইন বা ইলেকট্রনিক মোডে সার্ভিস বা সামন বা ইত্যাদি ইত্যাদি প্রসিজিওরকে অ্যাডপ্ট করা হয়েছে অনেক আগে। সেইগুলো আমরা দেরি হলেও নিতে শুরু করেছি, এবং এগুলো আমাদের নিতেই হবে। তার কারণ আমরা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইন্টারনেট ইউজার। সারাদিন আমরা ইন্টারনেটে ঘুরে বসে থাকবো, আর আমাদের এভিডেন্স থেকে আরম্ভ করে সব কিছু অনলাইন হবে না, ইলেকট্রনিক হবে না, এটা তো হয় না। দেখি আমাদের আগামী বছর, আমাদের আগামী প্রজন্ম এই নতুন যে ক্রিমিনাল মেজর অ্যাক্টের তিনটে আইন এলো, এটাকে কীভাবে নেয়। সময় বলবে এর ভালো বা মন্দ। ধন্যবাদ। আপনারা প্রত্যেকে নতুন বছর ভালো কাটান। ধন্যবাদ।